অঞ্জনা আপার সঙ্গে প্রথম পারফরমেন্স আমার কাতারে। আজকে ঘোষণা হবে বাংলাদেশের দুই পাহাড় একসঙ্গে টক্কর হবে, জোরে আঘাত লাগে, ব্রেসলেটটা আমার ছুঁড়ে বাইরে পড়ে যায়, কিন্তু এখানে ব্লিডিং হচ্ছিল। এই অনেক পথ চলা। অঞ্জনা আপার ফ্যামিলির সঙ্গে আমি অনেক ক্লোজ। এই সময় ছোট 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 অনেক স্মৃতি আছে আমাদের, যে কোনো আর্টিস্ট পাচ্ছি না কিন্তু ওরকম করে। নতুন একজন হুমায়ুন ফরিদি তৈরি হোক। আমি গ্রুপ ডান্স করতাম, মানুষ কিন্তু একবারে হাঁটে না। এক মিশা সওদাগর ভিলেন আছে, উনি আর কত লোড নেবে। আমাদের সিনিয়র যারা আস্তে আস্তে একে একে সবাই চলে যাচ্ছে, এটা একটা সত্যি চিন্তার বিষয়। ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু এমনি অচল হয়ে গেছে। তারপরে এই যে এই সমস্ত শিল্পীরা যদি চলে যায় একে একে, তাহলে তো আরও শূন্য হয়ে যাবে। মানে তারকা শূন্য তো বলবোই আমি, সাথে সাথে তার এই সমস্ত শূন্য স্থান পূরণ করার মতো কে আছে, কে আসছে, তাদেরকে তৈরি করার জন্য কারা আছে। এখন যারা ছবি বানায়, মানে ছবি বানায় যারা প্রডিউসার, ডিরেক্টর, আমরা কিন্তু আপনারাও দেখছেন, আমরাও দেখি যে কোনো আর্টিস্ট পাচ্ছি না কিন্তু ওরকম করে। যারা যারা তৈরি স্টাবলিশ, তাদেরকে নিয়ে নিয়ে কাজ করা হয়। নতুন আর্টিস্ট তৈরি করা, নতুন একজন হুমায়ুন ফরিদি তৈরি হোক, নতুন একজন আনোয়ার হোসেন তৈরি হোক, নতুন একজন প্রবীর মিত্র তৈরি হোক। এটা কিন্তু ফিল্মে যারা নাকি কাজ করেছে স্টেপ বাই স্টেপ, আমি বলি যেমন আমি আমার থেকে ফর এক্সাম্পল একটা কথা বলি, আমি গ্রুপ ডান্স করতাম। এক্সাম্পলটা বলি, ধাপে ধাপে কিন্তু সবাই আগায়। আস্তে আস্তে প্রথমে মানুষ কিন্তু একবারে হাঁটে না, হামাগুড়ি দেয়, পড়ে যায়, তারপর একটু কিছু ধরে সাপোর্ট নিয়ে দাঁড়ায়, তারপর পড়ে যায়, তারপর আবার দাঁড়ায়, তারপর সে হাঁটতে শিখে, তারপরে বড় হয়ে সে পথ চলে, কোনটা ডান কোনটা বা এইসব চেনে। তা ফিল্মের যে স্তরগুলি আছে, যারা নাকি এখন ছবি বানাচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলবো। রেডিমেড, মানে বাংলাদেশে বলে যে রেডিমেড জিনিস নিয়ে তারা টানা আসতে করে। রেডিমেডের যে চলে যাবে, একজন শহীদুজ্জামান সেলিম চলে যাবে, তারপরে কে আসবে ওই যে ক্যারেক্টারটা করতে? এগুলি নিয়ে একটু ভাবা উচিত। এগুলো নিয়ে যারা নাকি আরও নিচে, ওনারা যখন শিডিউল না পায়, অন্য আর্টিস্টদের শিডিউল নিশ্চয়ই পায়, তারপরে ওই ওনাকে না পায় আরেকজনকে তো পায়, ওই থার্ড যে ব্যক্তি আছে তাকে নিয়ে চিন্তা করুক না। আমি তাকে গেট আপ দেখে চিন্তা, এক মিশা সওদাগর ভিলেন আছে, মিশা সওদাগরি করে যাচ্ছে, দেখতে দেখতে উনি আর কত লোড নেবে, তারপরে ওনার শূন্যস্থানটা পূরণ করবে কে? সেই জন্য তো এই চিন্তাগুলো করতে হবে। সেটার জন্য স্টেপ বাই স্টেপ আছে, শিল্পী কিন্তু আছে। এফডিসিতে যারা অ্যাক্টিং করে, বলে না ছোটোখাটো অ্যাক্টিং করছে, এখানে কিন্তু অনেক ট্যালেন্ট আছে, কিন্তু তাদেরকে কেউ ধরছে না, ধরে তাদেরকে কাজে লাগাচ্ছে না। এফডিসির বাইরে আছে, নাটকে আছে, মঞ্চে আছে। এটা আমি সবার কাছে বলবো যে এগুলি করে কিছুটা হোক অভাব পূরণ করার জন্য, এটা আমি অন্তপক্ষে চাই। আর অঞ্জনা আপার ব্যাপারে যেটা বলা হয়েছে, অঞ্জনা আপা তো আমার ফ্যামিলি মেম্বার, আমরা দীর্ঘদিন আমাদের পথ চলা। আমি গ্রুপ ডান্সার, সে তখন এস্টাবলিশ নায়িকা। আমি যেদিন প্রথম ফিল্মের শুটিং কিভাবে হয়, সেটা হচ্ছে নাচের শুটিং, এই 2 নম্বর ফ্লোর জসিম ফ্লোরেই, জসিম ফ্লোর তখন 2 নম্বর ফ্লোর ছিল, এবং ওই ফ্লোরেই অঞ্জনা দুইটা ছুরি নিয়ে, চাকু নিয়ে গান নাচছে ফ্লোরের, মানে ভিতরে বিশাল বড় সেট ছিল, সেটে এই মাথার থেকে ওই মাথায় দৌড়ে যাচ্ছে 2টা চাকু নিয়ে। এখন জাফর ইকবাল, জসিম ভাই, রোজিনা সবাইকে বেঁধে রাখছে। মা এন্ড ক্লাইম্যাক্সের একটা সং ছিল, অঞ্জনা আপা 2টা চাকু নিয়ে দৌড়ে যাচ্ছে এই মাথার থেকে এই মাথা। আর আমার ফার্স্ট হচ্ছে গিয়ে ফিল্মের শুটিং কিভাবে হয়, মানে নাচের শুটিংটা আমি ওই শুটিং দেখতে এসে আমি বুঝেছি। এবং ওই ফ্লোরেই অঞ্জনা আপা নাচছে, ওই ফ্লোরেই আমার ওস্তাদ আমির হোসেন বাবু, উনি ডান্স কোরিওগ্রাফি করছিল। ওইখানে আমার কিন্তু বাবু ভাইয়ের সঙ্গে এফআই মানিক, ওই ছবির পরিচালক ছিল এফআই মানিক, ছবির নাম হচ্ছে বিস্ফোরণ। ওই ছবিতে আমাকে সঙ্গে বাবু ভাইয়ের সঙ্গে পরিচয় করে দিল। বাবু ভাই জিজ্ঞেস করলো, তুমি ডান্স শিখেছো কোথায়? আমি বললাম আমি প্রথমে নিজামুল হক ওনার কাছে, ছন্দা নিজাবি, ওনাদের দুজনের কাছে। ওনারা আমার ফ্রেন্ডের বাবা মা, উনি ওই সময় প্রডিউসার ডিরেক্টর ছিল, গণসঙ্গীতের খুব ভালো একজন ছিল। সেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন কারারই লৌহ কপাট, জীবন থেকে নিয়ে আরেকটা গান আছে, ওখানে রাজ্জাক আঙ্কেল আর উনি পাশাপাশি মজিব করে, উনি হচ্ছে ভাষা সৈনিক গাজী হলকের ছোট ভাই। তো ওনাদের নাচ শিখতাম। ওনারা খুব নাম করা ফেমাস তখন পারফর্মার ছিল, কোরিওগ্রাফার ছিল। আমির হোসেন বাবু উনি জিজ্ঞেস করলো ও ওখানে, তারপরে আমি বললাম বাফা। তো ও বাফা, তাহলে তুমি তো আমাদের এখানে, তুই বলেন, তখন তুমি করে বলছে বাবু ভাই। পরে বললো ওনার অ্যাসিস্ট্যান্ট তখন ছিল আজিজ ভাই, আমাদের নৃত্য পরিচালক। উনি বলছে যে এই ওর নাম্বারটা নিয়ে নাও। তখন বাবু ভাই আমার নাম্বার নিল। তার 3 দিন পরে আমি এফডিসিতে শুটিংয়ের চান্স পেয়ে গেলাম অন্য একটা গানে। কিন্তু ফিল্মের গানের শুটিং হয় সেটা অঞ্জনা আপাকে দেখে শিখেছি। বিভিন্ন ছবিতে কাজ করেছি, গ্রুপ ডান্সার একটা ভালো সম্পর্ক। ওখান থেকে অঞ্জনা আপার সঙ্গে আমার একটা ভালো, অঞ্জনা আপার সঙ্গে খুব ভালো। তারপরে পারিবারিক রিলেশন আমাদের। অঞ্জনা আপার সঙ্গে প্রথম পারফরমেন্স আমার কাতারে, সেই শোতে সাবিনা আপা নিল। সাবিনা আপা, পপি ছিল, আমি ছিলাম, সাবিনা আপা ছিল, মনির খান ছিল, নকুল কুমার বিশ্বাস ছিল,
ওই প্রোগ্রামে গিয়েছি। ওই প্রোগ্রামের মধ্যে 2001 সালের, তখন অঞ্জনা আপার সঙ্গে আমার লাইভ নাচতে হবে। অঞ্জনার সঙ্গে আমি নাচবো, আমি মানে আকাশ থেকে, আমি তো গ্রুপ ডান্সার থেকে মাত্র ডান্স লিডিংয়ে চলে আসছি। তখন অঞ্জনার সঙ্গে পারফর্ম করতে হবে। তারা অ্যানাউন্সমেন্ট, যারা অ্যারেঞ্জার ছিল, বললো আমরা এইভাবে অ্যানাউন্স করবো। আপা, উনিও মারা গেছে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করে, বলছে যে ওয়াহিদ ভুইয়া ওনার নাম। তো বলছে যে আপা শোনো, ওই যে আজকে ঘোষণা হবে বাংলাদেশের দুই পাহাড় একসঙ্গে টক্কর হবে। এইভাবে আমাদের আসলে স্টেজের চেয়ে উনি নিজেই তো উপস্থাপনা করতেন। উনি আমাদের দুজনকে এইভাবে প্রেজেন্ট করছেন। আমার হাতে একটি দাগ এখনও আছে এই জায়গাটায়, এই যে দাগটি, এটি হচ্ছে কাতারে শো করতে যে একটা ব্রেসলেট ছিল। ব্রেসলেট দুজনের ঘোরার সময় প্রচণ্ড মানে জোরে আঘাত লাগে, ব্রেসলেটটা আমার ছুঁড়ে বাইরে পড়ে যায়, কিন্তু এখানে ব্লিডিং হচ্ছিল। নাচ করছি, নাচ করার পরে আমার আর মনে নেই, দেখলাম খুব জ্বলছে, ঘাম টামে। তারপর বলকে হ্যাঁ তোমার হাত কেটে গেছে। পপি বলল ভাইয়া তোর হাত কেটে গেছে। এই তখন ওরা চেপে ধরলো, তারপরে ট্রিটমেন্ট ওখানেই যেটা প্রাথমিক হলো। এই অনেক পথ চলা। অঞ্জনাপার ফ্যামিলির সঙ্গে আমি অনেক ক্লোজ, অঞ্জনাপার সঙ্গে ক্লোজ, এবং আমাদের দীর্ঘদিনে আমরা বাংলাদেশের এমন কোনো প্রান্ত নাই প্রোগ্রাম একসঙ্গে করিনি। প্রচণ্ড শীতের সময় রাতে যখন থাকতে দিত পার্টি, আমাদের 2 রুমে 2 জন থাকতাম। রাতের বেলা আমি একটু কাশছি, আপা দরজা খুলে নক করতো। কাশি দিল কে? আপা আমি। কাশতেছে কেন? পানি খাও, মধু খাও, এক্ষুনি আমার সামনে মধু খেয়ে ঘুমাবা। এই সময় ছোট অনেক স্মৃতি আছে আমাদের, অনেক, যেটা নাকি মানে ভোলার মতো না।